এই যে মিরপুরে এক ছেলে কি বলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, এক মা তার ঘরের এত নোংরা পরিবেশ, মা ঘরের মধ্যে মরে পচে আছে, সন্তানরা তার খোঁজখবরও নেয় নাই, এবং তার ঘরে কতদিন যে অসুস্থ পড়েছিল আল্লাহই ভালো জানে। সেই মা মারা যাওয়ার পরে ঘরের ভিতরে পচে পুক হয়ে গেছে। তারপরে সচিব ছেলেকে ফোন দিছে, বুয়েটের শিক্ষক এরকম ছেলেকে ফোন দিছে, তারা এত ব্যস্ত মার সেই পচা লাশটা তারা গ্রহণ করতে পর্যন্ত রাজি না। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন আপনারা এই খবর? এই এক সপ্তাহ ধরে এই খবর সারা দেশে চলছে। তাহলে বলেন তো, এই যে ছেলেকে বুয়েটে পড়াইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলো, এই যে জানতে জানতে, আচ্ছা বলেন এই শিক্ষায় সে কি আদর্শ মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে? এজন্য কোরআনের শিক্ষা বাদ দিয়ে আপনি যত বেশি জানাইবেন ও আদর্শ মানুষ হবে না। কোরআনের শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষা শিখাইবেন, ওটা জানতে জানতে জানোয়ার হবে, মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা তার ভিতরে দেন। যদি কোরআনের শিক্ষা তার ভিতরে আপনি দিতে পারেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আপনার এই সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে, আপনার কোনো পুঁজি নাই, হতে পারে আল্লাহ এই রসুলে আপনাকে মাফ করে দিতে পারে। এই যে আজকেও কিছুক্ষণ আগে, গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে একটা বাস দুর্ঘটনা হয়েছে না? হয়েছে কিনা? আজকেও কিছুক্ষণ আগে 11টার সময় মনে হয় এই যে দৌলতিয়াতে আনাম পুরা বাস যাত্রী সহ নদীতে পড়ে গেছে। এই মানুষগুলো আল্লাহই জানে কয়জন আছে, কয়জন মারা যাবে। আচ্ছা বলেন, তারা কি 1 মিনিট আগেও জানতো এই ঘটনা ঘটবে? জানতো না। এই জন্য বাবারে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন একটা জীবন গঠন করেন আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ বলে না অমুক একটা সন্তান রেখে গেছে, অমুকের সন্তানটা একটা আদর্শ সন্তান হয়েছে। আপনি যখন আপনার এরকম ভাবে সন্তানটা রেখে যাবেন, নাতি নাতনি রেখে যাবেন, রাসূল বলেন তুমি হয়তো আলেমের বাবা হও, নয়তো তুমি আলেমের নানা হও, নয়তো তুমি আলেমের আত্মীয় হও, নয়তো তুমি আলেমের মামা হও, চাচা হও, যদি কিচ্ছু না হতে পারো অন্তত উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখো। রাসূল বলে যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখে, কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরাম যেদিকে যাবে, তারা যদি জান্নাতে যায়, উলামায়ে কেরামকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তাদেরকে আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা বলে যে যারা রাসূলকে মহব্বত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব দিয়া উলামায়ে কেরামের সঙ্গে আল্লাহ তাদেরকেও জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হয়তো আলেম হব, নয়তো আলেমের সান্নিধ্যে গ্রহণ করব, ছাত্র হব, যদি না পারি আত্মীয় স্বজনদেরকে কাউকে আলেম বানাবো, যদি তাও না পারি অন্তত উলামায়ে কেরামকে, নবীর ওয়ারিসদের সঙ্গে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম আদর্শ চরিত্র নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও জগতের মানুষ, তোমাদের দৃষ্টিকোণ থেকে মানুষ আগে দুনিয়ায় আসবে, তারপর কথা শিখবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহ তাআলা আগে তোমাদেরকে কথা শিখিয়েছি, তারপর তোমাদেরকে মানুষ বানিয়েছি। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা এইভাবে করলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত মুফাসসির আছে সবাই এই আয়াতের তরজমা এইভাবে করলেন। এই আয়াত দিয়া মূলত আল্লাহ তাআলা এটা বুঝান, দুনিয়ার মানুষ তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় তুমি জজ ব্যারিস্টার হও, যত বড় উকিল হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তুমি কিন্তু মানুষ হইতে পারো নাই। এটা আমি বলি নাই, বরং আল্লাহ বলে তুমি দুনিয়ায় অনেক বড় শিক্ষিত হইছ, অনেক বড় জান্নাতওয়ালা হইছ, কিন্তু তুমি কোরআন জানো না, তুমি হাদিস জানো না, তুমি নামাজ পড়তে জানো না, তুমি রোজা রাখতে জানো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও বান্দা, তুমি আমার কাছে মানুষ হিসেবে গ্রহণযোগ্য না। বান্দারে, আমার কাছে যদি তুমি মানুষ হিসেবে গ্রহণযোগ্য হতে চাও, 1 নম্বরে আর রহমান, আমি আল্লাহ তোমাকে দয়া করলাম। 2 নম্বরে আল্লামাল কুরআন, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়ে, কোরআন দ্বারা কথা শিখিয়ে তোমাকে আমি আগে খাঁটি মানুষ বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা
আগে মানুষকে কোরআন দিয়ে আলোকিত করছেন, আর কোরআনের আলোতে আলোকিত মানুষ ছাড়া সে কখনো মানুষ হতে পারে না। সেটাই কবি বলছেন, আদমিয়াত জব মুসলমা কর দেই, আয় খোদা কুরবা শাওয়াম ইহসা বর ইহসা কর দেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া নামকে বসতে আবু জাহেল মার্কা মানুষ বানান নাই, দ্বীনের বুঝ দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য বলতেছে যে আপনি এরকম ভাবে সূরাতে আপনার শুধু আকৃতিতে মানুষ হইলে তাকে মানুষ বলে না, বরং একটা জায়গা আছে যেই জায়গার নাম হচ্ছে কলব। জায়গার নাম কি? কলব। মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। এই কলব, এই কলব, এই আত্মা, এই যার পবিত্র হবে সেই ব্যক্তি পবিত্র মানুষে রূপান্তরিত হয়। যেই ব্যক্তির এই আত্মা দূষিত হয় সেই ব্যক্তিটা একটা খারাপ মানুষে রূপান্তরিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসলে কে কালো, কে ধলা, কে সুন্দর, কে এরকম ভাবে উঁচু বংশ, কে নিচু বংশ, কে লম্বা, কে বেটে, আমি আল্লাহর কাছে এটার কোনো এরকম ভাবে কোনো বাস বিচার নাই। আমি আল্লাহর কাছে বাস বিচার কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলে আমার কাছে একটা পবিত্র কলব নিয়ে আসবে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা, তুমি তোমার ইবাদতের মাধ্যমে আমি রবকে খুশি করে যে জান্নাত কামাই করছো, যাও যাও যাও, জান্নাতের দরজাগুলো খোলা, তোমার যেই জান্নাত পছন্দ হয় তুমি ওই দিক দিয়ে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম প্যারে আজিজ ও দোস্ত, এজন্য এই আত্মার এই কলবের বড় দাম। যার কলব যত বেশি পবিত্র হবে, যার কলব যত বেশি সুন্দর হবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন, এই কোরআন এবং হাদিসের কথা বলছেন, বলেন তো তখন কি আবু জাহেল রাসূলের দাওয়াত গ্রহণ করছিল? কথা বলেন, করছিল? সবাই বলেন করছে? করে নাই। ঘুমান নাকি কেউ? ঘুমায়েন না। আবু জাহেলকে যখন রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের দাওয়াত গ্রহণ করেন নাই। তো এই জন্য আসলে আমরা অনেক সময় বিচলিত হই যে কি এত সুন্দর মসজিদ, এত আলোচনা, এত বয়ান, সারা দেশে হুজুররা এত কথা বলে, তারপরেও মানুষ হেদায়েত হয় না, তারপরেও মানুষের নেফাকি যায় না, মুনাফিকি যায় না। বাবারে আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনার আমার আগে আমার আপনার হাবিব আপনাকে আমাকে মাপকাঠি দিয়ে দিয়েছে। আমি সবসময় বলি, যদি এই মাপকাঠি আপনি ধরে রাখেন তাহলে আপনি আর পথভ্রষ্ট হবেন না। মাপকাঠি কি? রাসূল আগেই বলছেন, ও আমার উম্মতেরা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার পরে যারা আসবে তোমাদের মধ্যে বিভিন্ন ফেরকা ইখতিলাফ হবে, বিভিন্ন মতানৈক্য তৈরি হবে। এই অন্যান্য নবীদের উম্মত ছিল 72 দল। কত দল? বলেন কত দল? আমাদের হবে 73 দল। কয় দল? 73 দল, একটা বেশি। এই 73 দলের মধ্যে জান্নাতি কয়টা? একটা। জাহান্নামী কয়টা? 72টা। বলেন কয়টা? 72টা জাহান্নামী। আচ্ছা বলেন, তাহলে যদি 72 দল জাহান্নামী হয়, এক দল জান্নাতি হয়, তাহলে জান্নাতীদের সংখ্যা কম না বেশি? কম না? জান্নাতীদের সংখ্যা কি? কম। তা কাজে মসজিদে লোক কমই আসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, নামাজ কম মানুষ পড়বে, এটাই তো স্বাভাবিক, কারণ বেশি লোক তো জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? বেশি লোক কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আসলে পেরেশান হওয়ার কিছু নাই, বরং হাবিবে কিবরিয়া যখন দাওয়াত দিতেন তখনও আবু জাহেল যিনি ছিল তিনি আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। ওই আবু জাহেল মার্কা মুসলমান এখনো আছে না নাই? আছে। তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই, বরং আমার নিজের আমল আমার ঠিক করা দরকার।
আমার নিজের আমল আমার নিজের ঠিক করা দরকার। আমি কিভাবে পরিশুদ্ধ আত্মার হতে পারি, আমি কিভাবে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি, আমি কিভাবে নিজের ভিতর থেকে আবু জাহেল মার্কা খাসলত বের করে মুহাম্মদী নূর ফিট করতে পারি, এটা আমার ফিকির করতে হবে। কথা কি বুঝে আসছে? যদি আমার ভিতর থেকে আমি আবু জাহেল মার্কা খাসলত বের করে এরকম ভাবে আমার মধ্যে মদিনাওয়ালার আদর্শ ফিট করতে পারি, তাহলে আমি একটা পুত পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ তারা গুনার থেকে বাঁচতে না পারার অন্যতম এক মাধ্যম হচ্ছে তাদের কলব, তাদের আত্মা, তাদের নফস। এই নফসের মহা 10টা রোগ আছে। কয়টা রোগ আছে? 10টা রোগ আছে। এই 10টা রোগের মধ্যে এই কলব বলেন, আত্মা বলেন, এর 10টা রোগের সবচেয়ে কঠিনতম রোগ 1 নাম্বার হচ্ছে কলব। দেখবেন খালি অন্তরের মধ্যে এরকম ভাবে দিতে থাকে, আমি বড় ভালো, আমি বড় ভালো, আমার চাইতে ভালো আর কেউ নাই, আমার চাইতে বড় আর কেউ নাই, যেটাকে তাকাব্বুরি বলে। কি বলে? তাকাব্বুরি, আরবিতে বলে তাকাব্বুরি। হব্বে মাল, হব্বে যা, অর্থাৎ নিজেকে ভালো মনে করা। নিজেকে কি মনে করা? বলেন বাবা, নিজেকে কি মনে করা? নিজেকে ভালো মনে করা, এটা একটা কলবের মহা বড় রোগ। এই রোগ যার মধ্যে থাকবে তার ইবাদত বন্দেগী ওই কলব অটোমেটিক্যালি ধ্বংস করে দেবে। কারণ অহংকার এবং তাকাব্বুরি, আল্লাহ বলে এটা হচ্ছে আমার চাদর। কেউ যখন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ বলে এর মতো জাহান্নামী পাপিষ্ট সে নামাজ পড়ার পরেও যাবে কোথায়? জাহান্নামে। এজন্য আমাদের মধ্যে থেকে তাকাব্বুরি দূর করতে হবে, অহংকার দূর করতে হবে নিজেকে। আরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন, না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, শয়তান এক পথ দিয়ে যাচ্ছেন, অন্য পথ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছেন। কি হেঁটে যাচ্ছেন? কুকুর হেঁটে যাচ্ছেন। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কুকুর দেখে প্রশ্ন করছে, কুকুর মানুষের মতো কথা কয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেনিও কথা কয় না? আল্লাহ যদি কথা কয়াইতে চায় পারেনি? পারে। দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখি আল্লাহ আল্লাহ নামের জিকির করে, বের হয় না ফেসবুকে? আছে। আল্লাহ চাইলে পারে। তো বড় পিসা হুজুরকে জিগাইতেছে কুকুর, ও বড় পিসা হুজুর বলেন আপনি ভালো না আমি ভালো? আপনি ভালো না আমি ভালো? এখন হুজুর চিন্তায় বিমূঢ়। যদি বলি আমি ভালো, তাইলে তো অহংকার আইসা যায়, তাকাব্বুরি আইসা যায়। আর যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো এটা বললে অন্তরে অহংকার আসে। আর যদি বলি যে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কোরআনের উল্টা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। মানুষ কি শ্রেষ্ঠ? তাহলে মহা মুসিবত না? মানে যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে কোরআনের উল্টা হয়। যদি বলি আমি ভালো কুকুর তুই খারাপ, তাইলে তো অহংকার আইসা যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় বিমূঢ় হয়ে মাথাটা নিচে দিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ ইলহাম পাঠাইছে, ও আব্দুল কাদের তুমি কুকুরকে বলো, কুকুর যদি মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আমি আমার রবের কাছে মাপ পেয়ে যাই, তাহলে তুই কুকুর আমার চাইতে 1000 গুণ নিকৃষ্ট, আমি কুকুর তোর চাইতে 1000 গুণ বেশি উত্তম ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মাপ না পাই, তুই কুকুর আমি আব্দুল কাদেরের চাইতে 1000 গুণ বেশি ভালো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে কেন? বলে কারণ হচ্ছে তুই কুকুর, কিয়ামতের ময়দানে তোর কোনো বিচার নাই। যদি আমার বিচার হওয়ার পরে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাই, তাহলে আমি তো তোর চাইতে নিকৃষ্ট। চিন্তা করেন। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, নিজে মরার পরে কবরে গিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়ার আগে নিজেকে একটা কুত্তা শিয়াল শুয়োরের চাইতে ভালো মনে করিও। অথচ আমরা মাশাআল্লাহ যদি আল্লাহ না করুক 5 ওয়াক্ত নামাজ খালি বেশি না 3 দিন খালি একাধারে পড়া গেছে, সে আড়ে আর আসমানের দিকে তাকায়, কয় নামাজ 5 ওয়াক্ত এক কোরআনে পড়তেছি, আসমানের দিকে একটু চায়, কয় দেখি আমার কাছে জিবরাইলের মতো ওহী আসে না।
ঠিক নিয়ম। হ্যাঁ, 3 দিন কোনো মতে যদি খালি নামাজ পড়তে পারে, যদি কায়দা মতো মনে করেন যে 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়তে পারে, আর একটু জিকির আজকার মনে করেন কায়দা মতো ধরতে পারে, এখন হাঁটে আর রাস্তা দিয়ে গবেষণা করে, বেটা আমাদের চিনো, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কার পরে সালাম দেয় না, বেদ্যপ মুরব্বি মানুষ দেখলে সালাম দেয় না, আছে না নাই? কয় না আছে। অর্থাৎ এটা কি নেক্সট শুরুতে ধোঁকা, নেক্সট শুরুতে কি ধোঁকা। এই অন্তরের যে 10টা রোগ বললাম, এর মধ্যে একটা রোগ হচ্ছে তাকাব্বুরি, ভিতরে অহংকার পয়দা করে শয়তান। এক লোক সে এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ ফজরে আইসা পড়ে, 5 ওয়াক্ত নামাজ কিসে আইসা পড়ে? একদম ফজরে পড়ে, জোহরে পড়ে, আসরে মানে 5 ওয়াক্ত কন্টিনিউয়াসলি পড়ে। একদিন দিয়ে আল্লাহর বান্দায় ফজরে নাই। ইমাম সাহেব হুজুর কয়, কি রে কারবারটা কি, লোকটা প্রত্যেকদিন নামাজে আসে, আজকে আসে না কেন? কয়েকজন মুসল্লি নিয়ে নামাজের পরে গেছে তার বাড়িতে খবর নিতে, যে আপনি আসেন না কেন মসজিদে। এই কথা বলার পরে তার বাড়িতে গেছে, গিয়া টোকা দিছে, দরজা খুলছে, কয় ভাই আপনি আজকে ফজরে মসজিদে গেলেন না? কয় হুজুর আমি তো জান্নাতের টিকিট পেয়ে ফেলছি। আরে এটা কি বলে, জান্নাতের টিকিট পেয়ে ফেলছেন, ব্যাপার কি? আমরা দুনিয়ায় আমি মসজিদের ইমাম আমি পাইলাম না, আপনার কাছে কে দিয়ে গেল? কয় রাত্রে আমি যখন তাহাজ্জুদ পড়তে উঠছি, জিবরাইল আলাইহিস সালাম আইয়া তোমার জান্নাতের টিকিট দিয়ে গেছে। কয় কোন কি? ওই যে আমি এত ইবাদত করি, আমার ইবাদতে জিবরাইল এত খুশি হইছে, আল্লাহ খুশি হয়ে জিবরাইল পাঠাইছে। কয় জিবরাইল আইছে কোন দিয়া? কয় রাত্রে যখন আমি তাহাজ্জুদে দাঁড়াইছি, আমার ঘরের সালের 3 ভাগ হইয়া এই এক নূরের আলো আমার ঘরে পড়ছে, সাদা জুব্বা পরা দবদবে এক লোক আমার ঘরে নামছে। আমি তো ডরে কাঁপতাছি, আমারে কইতেছে আমি জিবরাইল, তুই ভয় পাইস না, তোর ইবাদতে আল্লাহ এমন খুশি হইছে, তোরে জান্নাত দিয়েছে, তোর আর ইবাদত লাগবে না। আমি তো এই খুশিতে না কম্বল মুড়া দিয়া একেবারে কায়দার মতো ঘুম দিছি, ফজর নামাজ আর মসজিদে যাই নাই। এবার হুজুর কপালে হাত দিয়ে, আপনি এতদিন যা ইবাদত করছেন, এক ফজর কাজা কইরা সব খাইয়া দিছে শয়তান আইসা। কে আইসা? এখন হুজুরের কয়, হুজুর শয়তান আইলো কেমনে? তো জুব্বা পরা একবারে হুজুর বলতেছে, আপনি হুজুর এই জন্য নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিছে, জিবরাইল আসার রাস্তা তো আগেই বন্ধ, এখন জিবরাইল আসবে কোত্থেকে? আপনারা তো ধোঁকা দিচ্ছেন নেক্সট শুরুতে। কি শুরুতে? এই জন্য আমরা যখন একটু ইবাদত করি, শয়তান আমাদের মধ্যে বিভিন্ন কি দেয়, কুমন্ত্রণা দেয়, যে আমি মনে একটু দরবেশ হইছি, এখন মনে আমার একদম হ্যাঁ আমি ডাক দেওয়া মাত্র আল্লাহ শুনবে। দেখবেন 19-20 হলে রাস্তায় মানুষের সাপ দেওয়া শুরু করে, তোর উপরে আল্লাহ ঠাডা বরক, তোর পিয়াম আল্লাহ বেদবি করছো, এমন বরদোয়া দিমু, দেখবি তোর ফোলা মরে যাইব, মাইয়া মরে যাইব, এমন অভিশাপ দেয় না দেয় না? রসুল বলছে, যারা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়, তারা সবার আগে জাহান্নামে যায়। নামাজ পড়ার পরও জাহান্নামে যায়। এই জন্য নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে মিটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো। যদি আপনি বড় হতে চান, যদি আল্লাহর দরবারে প্রিয় হতে চান, আপনি নিজেকে বিলীন করে দেন। দেখেন বেলালে হাবশি, নাম তার বেলালে হাবশি, হাবশি দেশের মানুষ। তার এরকম ভাবে বাপ ছিল গোলাম, দাদা ছিল গোলাম, গোলাম জাত গোলাম, এরকম ভাবে কালো, দেখতে সুন্দর না, বুড়ো গোলাম, মোটা, চুলগুলা এরকম কুকরানো ছিল, এরকম ভাবে ঠোঁটটা মোটা, উল্টো ভাবে ছিল, একেবারে বিচ্ছিন্ন মানুষ। এত বিচ্ছিন্ন মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর হতে পারে না, গোলাম জাত গোলাম। কিন্তু আল্লাহর দরবারে বেলালে হাবশির মর্যাদা এত বেশি যে বেলালে হাবশি হাতের জমিনে বেলালে হাবশির পায়ের আওয়াজ হতে থাকে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। বেলালে হাবশির মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে এরকম ভাবে, সমস্ত মানুষ উঠবে কিয়ামতের ময়দানে পায়ে হেঁটে। আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় আসে বেলালে হাবশি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়ে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে না, বেলালে হাবশি বরং আমার আপনার হাবিব উটের পিঠে বসে থাকবে, আর বেলালে হাবশি সেই উটের পিঠের সেই উটের লাগাম ধরে কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ। কেন এই মর্যাদা হয়েছে? মানুষ তো কালো, চেহারা তো সুন্দর না, কিন্তু এই মানুষটার দাম আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়ার কারণ হচ্ছে কলবের কারণে। তিনি নিজেকে বিলীন করে দিয়েছেন। এজন্য নিজেকে যত বিলীন করে দিবেন, না আমি কিচ্ছু না, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় কি হয় না এই গ্যারান্টি আমাকে আল্লাহ দেয় নাই। এজন্য নিজেকে সবসময় অপরাধী মনে করা, নিজেকে গুনাহগার মনে করা, নিজের দোষগুলা নিয়ে আলোচনা করা, রাত্রে শোয়ার আগে বিছানায় বসে বসে চিন্তা করা, হায় রে আজকে সারাদিনে আমি কয়জনের সাথে ভালো আচরণ করলাম, কয়জনের সাথে খারাপ
আচরণ করলাম, আমার আচরণে আমার কোন ভাই কষ্ট পাইলো, আপনি পরের দিন সকাল গিয়ে তার কাছে মাপ চান। আপনার দোষ হওয়ার পরে, হ্যাঁ দোষ যদি আপনার ভাইয়ের হয় তারপরেও আপনি তার কাছে মাপ চান। যখন আপনার অন্যায় নাই, তারপরে তার অন্যায় হওয়ার পর আপনি নত হবেন, তার কাছে মাপ চাইবেন, দেখবেন আল্লাহ তার অন্তরের মধ্যে ঢেলে দিবে, হায়রে আমার ভাইয়ের সাথে আমি বেয়াদবি করলাম আর সে আমার এরকম ভাবে আমাকে মাফ করে দিল। অটোমেটিকলি দেখবেন ঝগড়া কমে আসবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এটা করে না। আমাদের সমাজে হয় কি, ঝগড়া কিভাবে লাগানো যায়। দুই ভাই ধরুন ঝগড়া লাগছে, বড় ভাই ওই যে আমাদের মুস্তাক ফয়জি সাহেব মাঝে মধ্যে খুব মানে বুঝানোর জন্য বলে, কথা সত্য। আসলে আমাদের সমাজে এমনই হয় যে ধরেন দুই ভাই ঝগড়া লাগছে, এক ভাই বাজারে গেছে, কিরে তোর ভাই দি তোরা থাপ্পড় দিলে তুই দিয়ে কিছু কস না? পারে না, কইন না, বড় ভাই মানুষ, আমার বাপ ছোটবেলা মইরা গেছে, ভাই আমার বাপের মতো করে পাইলা বড় করছে, রাগের মাথায় একটা থাপ্পড় দিছে। গাই বেটা একটা থাপ্পড় দিছে রে, কথা তুই কেন ছোট, তোর ফোলামাই আছে, বউ বেডি আছে, এখন সামনে তোর একটা থাপ্পড় মেলে, এটা কি হয়নি? কথা কি করতাম, কথা মামলা করে দে। কি কয়, মামলা করে দে। এখন গেছে কথা মামলা করবো, আমার কাছে টিয়া পয়সা নাই। কয় তোর টিয়া পয়সা তোর কাছে চাইছি, তুই তো খালি লগে যাবি, টিয়া দিমু আমি, জামা দিমু আমি, তুই খালি লগে যাবি আমার লগে। গিয়া কি বন্দর থানায় গিয়া মামলা দিয়ে আইছে। এখন যখন মামলা দিতে গেছে, কে জানে আল্লাহ খবর কইছে যে থানাতে খবর আইছে, জান তো মামলা দিতে গেছে, খাই বুদ্ধি দিয়ে লয়ে গেছে। তো দেখা যায় কি থানাতে স্থানীয় লোকেরা আবার যখন ফোনটা দিছে যে এরা কে কুবুদ্ধি দিছে, মামলা লয়ে না চা পানি খাওয়া বিদায় করে দেয়। খারা যখন চা পানি খাওয়ায় বিদায় করে দিছে, বাইতে আইছে মতো দেখবেন। এখন বড় ভাই বিয়ে কইতেছে যে আপনার ভাই আপনার একটা রাগের মাথায় খাবরই দিয়া লাইছে, আপনার ভাই এই দুঃখে আরাদিন খায় না লয় না, আপনি গেছেন ভাই মামলা করতে, আপনার কে বুদ্ধি দিছে? দেখবেন কইবেন আমি তো এই বুদ্ধি, আমি তো মামলা টামলা করতে চাই না, যে অমুকের বাড়ির কুদ দিচ্ছে আমার এই বুদ্ধি দিছে, মামলা করার লেগে আমার লয়ে গেছে, গাড়ি ভাড়া দিছে, টিয়া দিছে, খাওয়াইছে, হ্যাঁ গেছে মামলা দিছে। এমন লোক নাই, এমন উপকারের লোক নাই আমার সমাজে। মানে এটা তো একটা এক্সাম্পল দিলাম। এমন মানে বিভিন্ন মাধ্যমে দেখবেন যারা সমাজের মধ্যে উশৃঙ্খলতা লাগায়, দেখবেন এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলে, ও রাসূল আপনি শুনেন, এরা আসলে ঈমানদারও না, এরা মুসলমানও না, এরা আল্লাহকেও বিশ্বাস করে না, এরা কিয়ামতকেও বিশ্বাস করে না। যদি এরা কিয়ামত দিবসকে বিশ্বাস করত তাহলে তারা মানুষের মধ্যে এইভাবে ফাসাদ লাগাতো না, বরং মানুষের ঝগড়াকে তারা মিটিয়ে দিত। এই জন্য দেখবেন যে তারা ঝগড়াঝাটি লাগায়, আপনি যখন তারে গিয়া কইবেন যে কিরে তুই কাজে লাগাও কে, দেখবেন হ্যার মতো ফিসাবো, আল্লাহ আমি অসম্ভব, প্রশ্নই আসে না, যাই নামত ছুঁয়ে গেলাম, আমার এমন চাক্ষুষ। আমি নিজে দেখলাম আমাদের বন্দরে ওই যে বৈষম্য বিরোধী মামলা হয়েছে না আন্দোলনের সময়, আমাদের এলাকার এক ছেলেরে এমন কুবুদ্ধি দিয়া স্থানীয় কিছু লোক তারা মামলা দেওয়াইছে, যে আকাম কুকাম করে না হ্যার নামেও সহকারে মামলা দেওয়াইছে। তো এখন আমি নিজে সামনে বৈশা ছিলাম, সে মামলা লেখছে পর্যন্ত। তো যেই বেটার নামে মামলা দিছে উনি এর গিয়া ধরছে, কিরে ভাই তুই আমার নামটা কি লিখে বরালি? উনি একবারে কোরআন শরীফ মাথায় নিয়ে কইতেছে, জায়নামাজ হাতে নিয়ে কইতেছে, ভাই হারামও না, আমি আপনার নাম দেই না। আমি নগদ কইলাম যে না ভাই হ্যাঁ আপনার নাম দিছি, আমি সামনে বসে আছি। এখন হয়তো থতবত হয়ে গেছে। তো এই যে আপনি আল্লাহর কোরআন দইরা জায়নামাজ শুইয়া মার কসম বাবার কসম কইয়া আপনি মিথ্যা কথা নাইলে ওনার কাছে কইলেন, একজন আসেনিও দেখে যায়, একজন আসেনি কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনি মানুষের নামে একটা মিথ্যা মামলা দিয়া 500 টাকা কামাইয়া কারে খাওয়াবেন, বউ বিটির সন্তান রে, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার কাছে আসবে, আপনার আমল আপনাকে নিয়ে যেতে হবে। এজন্য যারা এলাকার মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখবেন এদেরকে আপনি যতই বুঝাবেন এরা বুঝবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিচ্ছি, তাদের অন্তর এই ঠান্ডা বয়ানে নরম হবে না, বরং তাদের জন্য আমার ইন্না আযাবিল শাদীদ, আমার জাহান্নামের কঠিন আযাব দিয়ে তাদের কলবকে নরম করতে হবে। যখন আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করে ফেলবে, তখন আপনি বুঝবেন দুনিয়া কত কঠিন, দুনিয়া কত কঠিন এবং পরকাল কত কঠিন, আপনি সেই দিন বুঝবেন। আজকে আপনি দেখেন আমরা আজকে বালিগায় আছি, এখানে 1 মিনিট পরে কি হবে আপনি আমি কেউ জানি না, জানি না কি আমরা কেউ জানি? এই জন্য আপনার আখিরাত আপনি কি নিয়ে যাচ্ছেন, আপনার পরকালটা কি হবে, এটা একটু চিন্তা করা দরকার। আপনি একজন মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার একটা ঐতিহ্য আছে, আপনার একটা ইতিহাস আছে, আপনার আমার বাপ দাদাদের একটা ইতিহাস আছে। আপনি আমি যেমনি ইচ্ছা তেমনি চলতে পারি না, এটা আপনার আমার জন্য শোভা পায় না।
এটা আপনার আমার আদর্শ হতে পারে না। এজন্য মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আপনাদেরকে বলবো যে এক নম্বরে আজকে আমার মূল আলোচনার যেটা ছিল সেটা হচ্ছে আপনার মধ্যে যখন কোরআনের আলো থাকবে আপনি আদর্শ মানুষ হতে পারবেন। এটা আমি বলি নাই, আল্লাহ এই সূরা আর রহমানের শুরুতেই বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ প্রথমে দয়া করে মানুষকে কথা শিক্ষা দিয়েছি, তারপরে আমি মানুষ বানিয়েছি। বাহ্যিকভাবে আমাদের কাছে তো মনে হয় যে করছেন আগে মানুষ বানাইছেন তারপরে না কথা শিখাইবেন। আল্লাহ বলে না, আমি আল্লাহ আগে কথা শিখাইছি তারপরে মানুষ বানাইছি। তাফসীর কারকরা এই আয়াতের তাফসীর এইভাবে করেন যে শোনো, হাতে পায়ে মানুষ হইলেই মানুষ হয় না। যার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, যার মধ্যে ইসলামের জ্ঞান থাকে, ওই ব্যক্তি প্রকৃত মানুষ। যার মধ্যে কোরআনের জ্ঞান থাকে না, অনেক বড় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরকম ভাবে জজ, রেজিস্ট্রার, কিন্তু এরকম ভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না, বাপ মার জানাজাও পড়তে পারে না। আছে না নাই? আছে না নাই? বলেন, এই শিক্ষা আপনার আমার পরকালে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। তাহলে আপনি কোন সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বানান, কিন্তু আগে আপনি প্রাথমিক তার কলবের মধ্যে আল্লাহর কোরআনের নূর ঢুকিয়ে দেন। এই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা পড়াবে, দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে আপনার জন্য হাত উঠিয়ে উঠিয়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ বলে, বান্দা যখন কোন সন্তান যখন তার বাপ মার জন্য হাত উঠিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, পর্দা ছাড়া দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, আপনি আদর্শ সন্তান বানান। আপনার সন্তানটাকে প্রাথমিক কোরআনের শিক্ষা দেন। যদি কোরআনের শিক্ষা না দেন, ওই যে দেখছেন কয়েকদিন আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, এই যে মিরপুরে এক ছেলে এরকম ভাবে কি বলে সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, এক মা তার ঘরের এত নোংরা পরিবেশ, মা ঘরের মধ্যে মরে পচে আছে, সন্তানরা তার খোঁজখবরও নেয় নাই, এবং তার ঘরে কতদিন যে অসুস্থ পড়েছিল আল্লাহই ভালো জানে। সেই মা মারা যাওয়ার পরে ঘরের ভিতরে পচে পুক হয়ে গেছে। তারপরে সচিব ছেলেকে ফোন দিছে, বুয়েটের শিক্ষক এরকম ছেলেকে ফোন দিছে, তারা এত ব্যস্ত মার সেই পচা লাশটা তারা গ্রহণ করতে পর্যন্ত রাজি না। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন আপনারা এই খবর? এই এক সপ্তাহ ধরে এই খবর সারা দেশে চলছে। তাহলে বলেন তো, এই যে ছেলেকে বুয়েটে পড়াইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলো, এই যে জানতে জানতে, আচ্ছা বলেন, এই শিক্ষায় সে কি আদর্শ মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে? এজন্য কোরআনের শিক্ষা বাদ দিয়ে আপনি যত বেশি জানাইবেন ও আদর্শ মানুষ হবে না। কোরআনের শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষা শিখাইবেন, ওটা জানতে জানতে জানোয়ার হবে, মানুষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা তার ভিতরে দেন। যদি কোরআনের শিক্ষা তার ভিতরে আপনি দিতে পারেন, আল্লাহর কসম, আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আপনার এই সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে, আপনার কোনো পুঁজি নাই, হতে পারে আল্লাহ রসুলে আপনাকে মাফ করে দিতে পারে। এই যে আজকেও কিছুক্ষণ আগে, গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে একটা বাস দুর্ঘটনা হয়েছে না? হয়েছে কিনা? আজকেও কিছুক্ষণ আগে 11টার সময় মনে হয় এই যে দৌলতিয়াতে আনাম পুরা বাস যাত্রী সহ নদীতে পড়ে গেছে। এই মানুষগুলো আল্লাহই জানে কয়জন আছে, কয়জন মারা যাবে। আচ্ছা বলেন, তারা কি 1 মিনিট আগেও জানতো এই ঘটনা ঘটবে? জানতো না। এজন্য বাবারে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন একটা জীবন গঠন করেন আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ বলে না অমুক একটা সন্তান রেখে গেছে, অমুকের সন্তানটা একটা আদর্শ সন্তান হয়েছে। আপনি যখন আপনার এরকম ভাবে সন্তানটা রেখে যাবেন, নাতি নাতনি রেখে যাবেন, রাসূল বলেন, তুমি হয়তো আলেমের বাবা হও, নয়তো তুমি আলেমের নানা হও, নয়তো তুমি আলেমের আত্মীয় হও, নয়তো তুমি আলেমের মামা হও, চাচা হও, যদি কিচ্ছু না হতে পারো, অন্তত উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখো। রাসূল বলে, যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখে, কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরাম যেদিকে যাবে, তারা যদি জান্নাতে যায়, উলামায়ে কেরামকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তাদেরকে আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা বলে যে যারা রাসূলকে মহব্বত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব দিয়া উলামায়ে কেরামের সঙ্গে আল্লাহ তাদেরকেও জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য হয়তো আলেম হব, নয়তো আলেমের সান্নিধ্যে গ্রহণ করব, ছাত্র হব, যদি না পারি আত্মীয় স্বজনদেরকে কাউকে আলেম বানাবো, যদি তাও না পারি অন্তত উলামায়ে কেরামকে নবীর ওয়ারিসদের সঙ্গে মুহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম আদর্শ চরিত্র নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।